हे गाइस गुड मॉर्निंग আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। তো দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি শ্বশুর বাড়ি কাম বাবার বাড়ি। তো 25 ডিসেম্বরের ভিডিও এটা, প্রতি বছর যেমন যাই এবারেও সেম যাচ্ছি। আর মর্নিং বললাম, এখন বাজে 6:30, এখনও পর্যন্ত রোদ্রু বেরোয়নি, বুঝতে পারছো। তবে হ্যাঁ, আজকে ঠান্ডাটা একটু কম, এইটুকু বাঁচোয়া। মুখটা দেখাও। তো শ্বশুরবাড়ি যখন পৌঁছালাম তখন বাজে 8:30। তো 8:30টার পরে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এই যে একটুখানি বেরিয়েছি মানে কি বলো তো, বাড়ির দিকে বেরিয়েছি। বাড়ি বলে আমাদের গ্রামের দিকে, মানে বাগান বাড়িকে বাড়ি বলে। এখানে কি বলে, আখ চাষ হয়, পান চাষ হয়, ধান চাষ হয়, পুকুর রয়েছে। আর ময়না মানে জানো, মাছ চাষের একদম মোক্ষম জায়গা যাকে বলে, প্রচণ্ড মাছ চাষ হয় এখানে। তো তার জন্য চারপাশে পুকুরও দেখতে পাবে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে, এগুলো পানের বরজ, ঠিক আছে। তো আখ কাটতেই যাচ্ছিলাম আমরা। তো এগুলো সব আমার শ্বশুরবাড়ির জায়গা। তো আখ কাটতে গেছিলাম, তো ওইখানটা কাদা ছিল বলে মেয়ে পড়ে যাবে, এমনকি আমিও পড়ে যেতে পারি, তার জন্য আর গেলাম না। আর দাদারা সামনে দেখো, ওনারা আখ কাটতে গেছিলো, আখ নিয়ে আসছে, তাই জন্য আমরা আর গেলাম না। তো দেখো আখ কাটার পরে একটু মাছের ভেড়িতে এলাম। আর ভেড়িগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, কি সুন্দর, চারপাশে তো জল আর জলই দেখতে পাবে, ঠিক আছে। আর এই যে দেখো মাছের ভেড়িতে যে সাইডে যে রাস্তা মতো থাকে, এর মাটিগুলো এত উর্বর হয়, এত সবজি চাষ হয়, মানে চিন্তা করতে পারবে না। এই লাউগুলো দেখো কত বড় বড়। কি দারুণ না জায়গাটা, দীঘা যেতে লাগবে না, এখানেই কাফি। তো এটা হচ্ছে মাছের ভেড়ি। তো কি বলবো আর, চলো রান্না বান্না ও পাশে হচ্ছে, আমরা একটু বাড়ির দিকে এলাম, আখ খেলাম, আখ টাক খেয়ে এবার চললাম, দেখি রান্না বান্না কতটা এগোলো। আসলে এসে কিন্তু আমি ব্রেকফাস্ট করে সবজি কাটছিলাম। হ্যাঁ, সবজি কাটছিলাম। আজকে কী হবে, আলু ভাজা হবে, বাঁধাকপির তরকারি হবে, চিকেন হবে, চাটনি হবে। তো ওখানে সবার সামনে ভিডিও করিনি, কারণ কী বলো তো, সবাই না অবজেকশান করে, এই আমার ভিডিও তুলবে না, আমার ভিডিও এমন করবে না। তো তার জন্য একটু অ্যাভয়েড করি, আমার নিজেরও খারাপ লাগে, মানে কেউ যদি ওরকম করে। তো তার জন্য চলো আমি বাবার বাড়ি যাবো, এখনও বাবার বাড়ি যাইনি। ওখানে গিয়ে স্নান করব, স্নান করে আবার আসবো না একদম খেয়ে যাব, বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। চলো, এই জায়গাটা প্রতিবারে এলেই ঘুরি, বেশ ভালো লাগে। একটা জিনিস দেখো, কচুরিপানার পাতাগুলো এত সুন্দর লাগছে, পুরো গ্রিন আর গ্রিন, কি সুন্দর না, বিনা যত্নে এত সুন্দর।
তো দেখো চলে এসেছি শ্বশুরবাড়িতে, আর এই যে চিকেন কষা হচ্ছিল, আর এই যে আমাদেরকে তুলে দিয়েছে। আহা, গরম গরম চিকেন যা টেস্টি হয়েছিল না। এইবার এই যে দেখছো, এটা হচ্ছে আজকের ভিডিও। মানে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে কাটানো কমপ্লিট। তারপরে এখন যাচ্ছি আমি একটু তমলুকে বর্গা মন্দিরে। তো এই যে মন্দিরে চলে এসেছি। আসলে কি বলতো, আজকে না আমাদের মন্দিরে একটু ভোগ খাওয়ার কথা, মানে সবাই মিলে, আমার বাবার বাড়ির, তারপরে আমার দিদি বাড়ির, আমার ননদের বাড়ি, মানে সবাই মিলে একটা গেট টুগেদার যাকে বলে, তো মন্দিরে ভোগ খাওয়া। তো তার জন্য দেখো সকাল মানে ওই 9টার দিকে মন্দিরে পৌঁছে গেছি। এসে কুপন টুপন কেটে ভোগ খেয়েছি। আর তোমরা যদি ডিটেলস জানতে চাও বর্গা মন্দিরের কখন কুপন কাটা হয়, কিভাবে ভোগ নেওয়া হয়, তাহলে কমেন্টস করে জানিও, আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব, মানে বলেই দেব। তো এই ঠাকুরের মন্দিরের সামনেই এটা রয়েছে, এখানে সিঁদুর দিয়ে আবার একটু মাথায় নিয়ে নিলাম। তো সবাই এটা করে, আমিও করলাম। তো চলো মন্দিরটাও একটু ঘুরে দেখাচ্ছি। তো অনেকক্ষণ কাটালাম মন্দিরে। এরপরে দেখো ভোগ খেতে বসছিলাম। না, এটা ফার্স্ট নয়, ফার্স্টবার খাওয়া হয়ে গেছে, সেকেন্ডবারে আমরা বসলাম। এই যে আমরা অনেকেই ছিলাম, টোটাল 16 জন ছিলাম। তো ফার্স্ট দিয়েছিল দেখো ভাত, আলু ভাজা, লেবু, নুন, তারপরে শুক্তো, তারপরে ডাল, তারপরে কুমড়োর তরকারি, তারপরে ছিল মাছের ঝোল। মাছের ঝোলটা অপূর্ব হয়েছিল, আর এখানে চাটনি আর পায়েস। এটাই। এখন বাজে রাত্রি 8টা। তো চোখ মুখের কী অবস্থা, ফিলিং ভেরি টায়ার্ড। তো এই জাস্ট বাড়ি ফিরলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।